পর আজই প্রথম বেচাকেনা শুরু হচ্ছে এই হাটে। সেখানে আছেন রিপোর্টার রাজীবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজীব, সকালে বৃষ্টি হয়েছে যে কারণে এখনো পর্যন্ত বাজারের যে বেচাকিনা সেটি জমে ওঠেনি, তবে ক্রেতারা এসেছেন খুবই কম সংখ্যায় এবং বিক্রেতারা তুলনামূলকভাবে অনেক বেশি। গ্রামগঞ্জ থেকে বিভিন্ন উপজেলা থেকে এখানে এই বাজারটিতে চামড়া নিয়ে আসা হয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় দরদাম করা হচ্ছে। এইভাবেই মূলত এই যে শুম্ভগঞ্জের যে চামড়ার বাজার সেটি শুরু হয়েছে। একটু যদি তথ্য দিয়ে রাখি যে সরকার নির্ধারিত যে গরুর চামড়া বিক্রির কথা রয়েছে, প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ৫৫ থেকে ৬০ টাকা এবং ছাগলের চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা নির্ধারণ করেছে। সেটি কিন্তু এখানে একদমই যারা ক্রেতা মানছেন না, যে কারণে কিন্তু বিক্রেতারা বলছেন যে দাম পাচ্ছেন না তারা এবং ক্রেতার খুবই সংকট। ঢাকা থেকে হাতে গোনা কয়েকজন ক্রেতা এখানে এসেছেন, আমরা কথা বললাম যে যারা কিন্তু এখানে এসে খুবই দরদাম করে তাদের যদি নিজেদের মতো কতটুকু লাভ হচ্ছে বুঝে শুনে তারপর এখান থেকে নিয়ে যাচ্ছে। এবং আজকে সকালটা যেহেতু বৃষ্টি স্নাত সকাল, সেহেতু কিন্তু কিছুটা সংকটের মধ্যে দিয়েই এটি শুরু হয়েছে। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল সুনামগঞ্জ থেকে ১,০০০ চামড়া নিয়ে আসা একজনের সঙ্গে, তার নাম উজ্জ্বল। তিনি বলছেন যে যেখানে প্রতিটি চামড়া তার লবণযুক্ত করা কিংবা লবণে প্রক্রিয়াজাতকরণ করা সহ তাদের ২৬০ থেকে ২৭০ টাকা খরচ হয়েছে, সেইখানে ৩০০ টাকা চামড়া দাম করা হচ্ছে প্রতি পিস, যে কারণে তাদের কিন্তু লোকসানের একটা শঙ্কা মাথার মধ্যে রয়ে গিয়েছে। তো মোটামুটি এই বাজারটি আজকে দুপুরের পর আরও বেশি জমবে, এমনটাই কিন্তু বিক্রেতারা মনে করছেন। এই ছিল আমার কাছ থেকে সবশেষ চামড়া বাজারের তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহের শুম্ভগঞ্জ বাজার থেকে।